আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সিজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সিজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন। অনেকে সিজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সিজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সিজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সিজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফেলাইছি, আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সিজদায় পড়ে যেতে। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইদখিলুনিল জান্নাহ, আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়লে ওই সিজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দারা আমার সিজদা দিয়ে দেখা, কারা কারা দুনিয়াতে সিজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সিজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব, আলহামদুলিল্লাহ পড়ে। আর যারা দুনিয়ার বুকে সিজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সিজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيع